হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে পঞ্চম শ্রেণী 2026 শিক্ষাবর্ষে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলার 9 নম্বর স্কুল নবদ্বীপ শিক্ষা মন্দির আমরা এখন সমাধান করব। চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো। একে দাগের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। 1.1 বুনো হাঁস গল্পের ঘটনাস্থল ভারতের লাদাখ। 1.2 শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 1.3 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে? উত্তর হবে রক্তচোপার ঝোপের কাছে। 1.4 হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। 1.5 আচ্ছাদন শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো আযুক্ত ছাদন। 1.6 তিনি আমাকে গল্পের বই দিলেন, এখানে দিলেন শব্দটি হচ্ছে ক্রিয়াপদ। এর পরের প্রশ্ন 2 দাগের নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2.1 গল্পবুড়োর ঝুলিতে কিসের দাঁড় রয়েছে? উত্তর লিখবে গল্পবুড়োর ঝুলিতে কড়িপাহাড়ের ষাঁড় যক্ষীরাজ রাজপুত্রুর এবং পক্ষীরাজের দাঁড় রয়েছে। এর পরের প্রশ্ন, একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো? লিখবে একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখলো যে বুনো হাঁস দুটি উড়ে চলে গেছে। 2.3 গির্জাটি কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? উত্তর লিখবে এখানে ব্যান্ডেল চার্চ বা গির্জার কথা বলা হয়েছে। 2.4 এতোয়া ওসব বিশ্বাস করে না, কোন কথা এতোয়া বিশ্বাস করে না? উত্তর লিখবে আদিমকালে শূরবীর রাজা যেখানে থাকতেন সেই পাথরের বাড়ির নিচে তার যে মস্ত ঘাস জমি বা ধানের গোলা ছিল, এই কথা এতোয়া বিশ্বাস করে না বা করতেন না। এরপরে রয়েছে হাবু কাকে সারা দিন রাত ডাকতো? উত্তর লিখবে হাবু ভগবানকে সারা দিন রাত ডাকতো। এরপরে ব্যঞ্জন সন্ধি 2.6 ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উত্তর লিখবে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এর পরের প্রশ্ন 3 দাগের কম বেশি 30টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি। 3.1 তাতে আমরা হেরে গেলাম, কাদের পরাজয় হয়েছিল, কেন তাদের পরাজয় হয়েছিল? উত্তর লিখবে প্রাবন্ধিক ও তার বন্ধুরা মিলে তাদের শৈশবের খেলার সাথী গফুর মিয়ার পোষা মহিষকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মহিষটিকে বিক্রি করে দিতে বাধ্য হয় তারা। মহিষটিকে বিক্রি করে আটকাতে না পারায় তাদের পরাজয় হয়েছিল। এর পরের প্রশ্ন, আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, কার কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ মনে হয়েছে? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের খোলা ছাদকে প্রধান ছুটির দেশ মনে হয়েছে। কারণ কি? কারণ খোলা ছাদটি ছিল তার কাছে এক মুক্তির আশ্রয়। বাড়ির চার দেওয়ালের বাইরে আকাশের কাছাকাছি এই জায়গাটিতে তিনি কল্পনার জগতে হারিয়ে যেতেন। এখানে তার মন অবাধে বিচরণ করতে পারত এবং এই কারণেই তিনি ছাদটিকে প্রধান ছুটির দেশ মনে করতেন। এরপরে 3.3 খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর লিখবে 3 বার। কথক কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে? উত্তর লিখবে পরিবারের বিভিন্ন কাজে বিমলাকে ডাকা হলেও খাবার সময় প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়, তাই তার মনের গভীরে জমে থাকা অভিমান ও প্রতিবাদ বোঝাতে কথক বারবার এই বাক্যটি উচ্চারণ করেছেন। এরপরে রয়েছে 4 দাগে সন্ধি বিচ্ছেদ করো। দিগন্ত উত্তর লিখবে দিকযুক্ত অন্ত। এরপরে রয়েছে পরিষ্কার পরিযুক্ত কার। 4.3 বিচ্ছেদ বিচ্ছেদ করবে বিযুক্ত ছেদ। তারপর সদাশয় সযুক্ত আশয়। এরপরে বিপরীত শব্দ লেখো। 5.1 পূর্বপুরুষ উত্তর লিখবে উত্তর পুরুষ। 5.2 গদ্য বিপরীত শব্দ হবে পদ্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে।